আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে কিভাবে হচ্ছে আপনার এই W1209 মডেলের যে কন্ট্রোলারটি আছে এটা সম্পূর্ণ নতুন অবস্থায় আপনারা কিভাবে প্রোগ্রামিং করবেন, অর্থাৎ টেম্পারেচার কিভাবে সেট করবেন। তো আমি আজকে সেটাই দেখাবো। তো এখানে কিন্তু আমরা 12 ভোল্টের যে লাইন সেটা দিয়ে দিছি। তো দেখেন, সর্বপ্রথম আমি আপনাদেরকে বাটনটা দেখাই। এখানে 3টা বাটন থাকবে। প্রথমটা হচ্ছে সেট বাটন, মাঝখানেরটা হচ্ছে প্লাস বাটন এবং শেষেরটা হচ্ছে মাইনাস বাটন। আপনারা যদি একটু লক্ষ্য করেন উপরে দেখতে পাবেন সেট প্লাস মাইনাস দেওয়া আছে। তো আমি সম্পূর্ণ দেখে দিচ্ছি, দ্রুত ভিডিওটি শেষ করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমাদের প্রথমত অবস্থায় এখানে কিন্তু বাল্ব কোনো কন্ট্রোলারে জ্বলবে, কোনোটাতে জ্বলবে না, এটা আইসির উপর ডিপেন্ড করবে। বিভিন্ন কন্ট্রোলারের দাম অনুযায়ী আইসি থাকে। আমাদের যে কন্ট্রোলারটা আছে এটা অত্যন্ত ভালো মানের এবং দেখেন এখানে আইসিটা দেওয়া আছে অত্যন্ত ভালো মানের। তো এটা আমরা কিভাবে প্রোগ্রামিং করব আমি দেখাচ্ছি। প্রথমে যে সেট বাটন, এখানে আপনারা একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর লাইটটা ব্লিঙ্কিং করবে। আপনারা তারপর প্লাস বাটন যেটা আছে অর্থাৎ মাঝখানের বাটনে, ওখানে আপনারা একবার করে চাপবেন বা একবারে চাপ দিয়ে ধরে রাখলেও কিন্তু বাড়বে। তো এটা বাড়ার পর্যন্ত আমরা কাছাকাছি যখন যাবে 37.7-এর কাছাকাছি যাবে তখন এটা একবার করে চাপ দিবেন। দেখেন এখানে 36 হচ্ছে আপনার 5 হলে কিন্তু আমি একবার করে চাপ দিচ্ছি। দেখেন 37.1 হচ্ছে, এই যে 3 4 5 আমি 6 পর্যন্ত রেখে দিব। দেখেন রেখে দেওয়ার পর ছেড়ে দিবেন, এটা কিন্তু অটোমেটিকভাবে সেট নিয়ে নিবে। দেখেন এই যে এটা আমাদের কিন্তু সেট নিয়ে নিছে। এরপরে আসুন আমাদের P1 এর কাজ। এটা P1টা কিভাবে বের করবেন আমি দেখাই। আবারও এই যে প্রথমে সেট বাটনটা আছে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। এই দেখেন আমি এখানে 4 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো। 1 2 3 এই যে 4। দেখেন P0 আসছে। এখন P0 আসলে আপনারা তো সেট বাটন চাপ দিয়ে P0 আনলেন, আবার সেট বাটন একবার চাপ দিবেন। আচ্ছা দাঁড়ান, এটা চলে গেল, আমি দেখাচ্ছি আবার। এই দেখেন আমি আবার এখানে P0 আনলাম, আনার পরে আবার হচ্ছে সেট বাটনে চাপ দিলাম, এখানে আসলো সি। আমি এখন প্লাস বাটনে একবার চাপ দিব। দেখেন আমার কিন্তু হচ্ছে এখানে যে এটা কিন্তু জ্বলে উঠছে। দেখেন এখানে ছোট্ট একটা ইন্ডিকেটর, এটা কিন্তু জ্বলে উঠছে এবং দেখেন ভিতরের যেই বাল্বটা আছে এটা কিন্তু জ্বলে উঠছে। আচ্ছা এখন আমরা P1 কিভাবে সেট করব, আবার সেম এইভাবে হচ্ছে আপনার সেট বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন 4 সেকেন্ড। দেখেন P0 আসছে, আবার আমরা মাঝখানে মারবো, P1 হবে, তারপর আবার সেট বাটনে একবার চাপ দিব। এখন দেখেন 2.0 আসছে। এবার আমাদের মাইনাস বাটনের কাজ হবে, একবার করে চাপ দিব যতক্ষণ না 0.5 হচ্ছে। একবার করে চাপতে থাকবেন। দেখেন এই যে 0.5 আসছে। আপনাদের যদি ভুল করে একবারও কমে যায় এটা কীভাবে বাড়াবেন, আবার প্লাস বাটনে দিবেন, বেড়ে যাবে। এখন দেখেন এখানে কিন্তু 0.5 হচ্ছে। আমাদের আর এখানে কোনো কাজ নাই, আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট হচ্ছে সেট বাটনে একবার চাপ দিবেন, শেষ। আপনার এটা অটোমেটিকভাবে হচ্ছে সেট নিয়ে নেবে। দেখেন লাইটটা ব্লিঙ্কিং থেমে গেল এবং হচ্ছে এটা সেট হয়ে গেল। এখন আপনার হচ্ছে 37.7-এ গিয়ে বন্ধ হবে, আবার 37.2-এ চালু হবে। অর্থাৎ 0.5 সেট করলেন, আপনার 37.7 থেকে 5 পয়েন্ট কমে গেলে 0.5 পয়েন্ট কমলেই আপনার বাল্বটা জ্বলে উঠবে। তো দেখেন এত সহজেই কিন্তু আপনারা এটা সেট করতে পারবেন। তো যাদের এই ভিডিওটা কাজে লাগলো তারা হচ্ছে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, যারা অন্যজন দেখতে পারে। এবং এইরকম হচ্ছে ইনকিউবেটরের সমস্যার সমাধান পেতে বা ইনকিউবেটর পরিচালনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আমাদের কাছে কিন্তু হচ্ছে আপনার দেখেন বিভিন্ন ক্যাপাসিটির ইনকিউবেটর পাবেন, অটোমেটিক থেকে শুরু করে হচ্ছে আপনার যাদের হচ্ছে এই ধরনের লাগবে 80 ক্যাপাসিটির এসি ডিসি অথবা শুধু এসি, বা হচ্ছে যাদের বড় পর্যায়ের ইনকিউবেটর লাগবে খামারি ভাইদের, সবাই যোগাযোগ করবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবেন। যাদের ইনকিউবেটর প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।